তিনি প্রশান্ত কিশোর ওরফে পিকে। ভোট স্ট্র্যাটেজিস্ট হিসেবে এতদিন আমজনতা চিনত তাকে। এবার নিজের দল নিয়ে পিকে লড়তে নেমেছেন বিহার ভোটের ময়দানে। বিহার ভোটে কি প্রভাব ফেলবে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি? বিজেপি, জেডিইউ, আরজেডি, কংগ্রেসের মতো হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে লড়াইয়ে কি টক্কর দিতে পারবে পিকের জনসুরাজ পার্টি? রাজনীতিতে কৌশলী হিসেবে কাজ করার অভিজ্ঞতা তার অনেক দিনের। একাধিক রাজ্যে ভোট কুশলী হিসেবে কাজ করেছেন প্রশান্ত কিশোর। কোথাও পেয়েছেন সাফল্য, কোথাও হয়েছেন অসফল। তবে এবার ভোটমুখী বিহারের রাজনৈতিক মহলে চর্চায় পিকের জনসুরাজ পার্টি। কৃষিতে মাঠে নেমে চাষের মাধ্যমে ফলন আসে, যা সবাই জানে। হ্যাঁ, তেমনি রাজনীতিতে নেপথ্যে থেকে কৌশল ঠিক করার চেয়ে নির্বাচনের ময়দানে নেমে জনসমর্থন অর্জন করাটাই আসল চ্যালেঞ্জ। আরজেডি কংগ্রেস জোট, জেডিইউ বিজেপি জোটকে এবার চ্যালেঞ্জ জানিয়ে বিহার ভোট ময়দানে পিকের জনসুরাজ পার্টি। নিজের রাজ্য বিহারকে বেছে নিয়ে তিনি সরাসরি রাজনীতিতে নেমেছেন। 2012 সালে গুজরাট নির্বাচন ও 2014 সালে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর প্রচারের কৌশল তিনি তৈরি করেন। পরে বিজেপির সঙ্গে মতবিরোধ হওয়ায় পরবর্তীতে তিনি কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলের হয়ে কাজ করেন। 2024 সালের 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীতে জনসুরাজ পার্টির প্রতিষ্ঠা করেন। দলের জন্মের পর বিহারে পরপর 4টি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জেএসপি। এবারের বিধানসভা ভোটে পূর্ণ শক্তি লড়াই করতে প্রস্তুত জেএসপি। তবে রাজনৈতিক মহলের মতে এনডিএ ও মহাগঠবন্ধনের মতো জোটের বিরুদ্ধে লড়াই সহজ হবে না পিকের জনসুরাজ পার্টির। বিজেপি, কংগ্রেস, জেডিইউ, আরজেডির মতো দলগুলি বিহারে উন্নয়ন হতে দিচ্ছে না বলে প্রচার চালাচ্ছে জেএসপি। প্রচার কিছুটা হলেও প্রভাব ফেলেছে শহরেও যুব সমাজে। এখন প্রশ্ন হচ্ছে এই জনপ্রিয়তা ভোট বাক্সে কি রূপ নেবে। তবে জেএসপি সরাসরি ধর্মীয় প্রচার এড়িয়ে বিহারের গৌরব ও উন্নয়নকেই প্রচারে মূল হাতিয়ার করেছে। এনডিএর মোদি গৌরব ও বিশ্বগুরু ভারত স্লোগানের পাল্টা জনসুরাজ পার্টির স্লোগান বিহার গৌরব আর বিহার বদলাও। সম্প্রতি বিহারে জঙ্গলরাজ নিয়ে খোদ নীতিশ সরকারের বিরুদ্ধেই সরব হয়েছেন শরিক দল এলজেপি নেতা চিরাগ পাসওয়ান। থেমে নেই আরজেডির তেজস্বী যাদব। আইন শৃঙ্খলার অবনতির প্রশ্নে কার্যত কোণঠাসা নীতিশ। এই পরিস্থিতিতে ভোটে যদি জেএসপি ভালো ফল করে তবে তারা আম আদমি পার্টির পথ ধরে অন্য রাজ্যেও প্রভাব বিস্তার করার পথ প্রশস্ত করবে। আর তা যদি না হয় তবে প্রশান্ত কিশোরের সরাসরি রাজনীতিতে আসার স্বপ্ন থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিহারবাসী ঠিক করে দেবে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ। কলকাতা টিভি।